এবার প্রবাসের সংবাদ। প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ক্রিকেটার এবং পতিত ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি সাকিব আল হাসানের যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে আসার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশি আমেরিকান কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম রাব্বানী তালুকদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জুলাই অগাস্ট অভ্যুত্থানের অন্যতম অনলাইন অ্যাক্টিভিস্ট জুবেরুল চৌধুরী ও সেলিম আহমেদ। মিশিগানে বসবাসরত ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিবাদ সভাটি হয়ে ওঠে জুলাই বিপ্লবের স্মৃতিচারণ সভা। এতে বাংলা প্রেস ক্লাব মিশিগানের সাবেক সভাপতি শামীম আহসান, মোস্তফা কামাল, মিশিগান বিএনপির সহসভাপতি নুরুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ৩৬তম মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ 10টি দেশের 450টিরও বেশি প্রতিষ্ঠান। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে বাংলাদেশ মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি এবং ইউএস ইভেন্ট ম্যানেজমেন্ট এ মেলার আয়োজন করে। মেলা উদ্বোধন করেন দেশটির প্লান্টেশন অ্যান্ড কমোডিটিস মন্ত্রী ওয়াইবি দাতুক সেরি জোহারি বিন আব্দুল গনি। মেলার শেষ দিন শনিবার বিজনেস ম্যাচিং অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। এতে গুয়াংডং ফুড অ্যান্ড প্যাকেজিং মেশিনারি ট্রেডস অ্যাসোসিয়েশন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। শ্রমিকদের সঙ্গে প্রতারণার অভিযোগে কুয়েতের ওয়েল আল নসিব কোম্পানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। কোম্পানিটির বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে চুক্তিভঙ্গ, অবৈধ টাকা আদায় এবং কর্মী ছাঁটাইয়ের অভিযোগ পেয়েছে দূতাবাস। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কোম্পানিটির নিয়োগপত্র সত্যায়ন বন্ধ রাখা এবং প্রবাসীদের ভিসা সংক্রান্ত কোনো লেনদেনে জড়িত না হওয়ার অনুরোধ জানান তিনি। এছাড়াও দূতাবাসের সত্যায়ন ছাড়া দেশটিতে প্রবেশের ক্ষেত্রে সতর্কতা জারি করেছেন রাষ্ট্রদূত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের জুয়েলের সৌদি আরব সফর উপলক্ষে জেদ্দায় শুভেচ্ছা বিনিময় ও অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের নেতৃত্বে এতে প্রকৌশলী নুরুল আমিন, যুবদল নেতা সাখাওয়াত হোসেন, হানিফ সরকার উজ্জ্বল সহ অনেকে উপস্থিত ছিলেন। ইমতিয়াজ আহমেদ, RTV।